বিখ্যাত বাংলা সাহিত্যিকদের অন্যতম শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট একটি বিখ্যাত চরিত্র হল তারানাথ তান্ত্রিক। তার পরবর্তীতে তার একমাত্র সুযোগ্য পুত্র শ্রদ্ধেয় তারাদাস বন্দ্যোপাধ্যায় এই চরিত্রের দায়ভার বহন করে লেখেন বেশ কিছু গল্প। আজ গল্পস্বল্পের পক্ষ থেকে আমরা শোনাতে চলেছি তারানাথ তান্ত্রিকের একটি ফ্যান ফিকশন, তারানাথ তান্ত্রিক ও দেবী মাতঙ্গী। গল্পটি লিখেছেন হেমাঙ্গ দোলই। গল্পের সূত্রধার ও তারানাথের চরিত্রে আমি সুদীপ্ত, অশ্বিনীর চরিত্রে দেবব্রত, কিশোরীর চরিত্রে গৌরব, এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছে সত্যজিৎ, অয়ন ও সৌমাশ্রী। পোস্টার ডিজাইন ও আবহ নির্মাণে অভিজিৎ। শুরু করছি আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিক ও দেবী মাতঙ্গী। আজ রবিবার, তাই অফিসটাও বন্ধ। উদাস মনে বাড়িতে বসেছিলাম, আর বাড়িতে বসে বসেই আকাশ পাতাল চিন্তা করছিলাম। তার সাথে তো সংসারে নানা রকম চিন্তাভাবনা আছেই। এই যেমন ব্যস্ত শহরের সকল জিনিসপত্রের দাম দিনে দিনে আগুন ছোঁয়া হয়ে যাচ্ছে। তারপর কদিন বাদেই সরস্বতী পুজো। এইসবই ভাবছিলাম, হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম। দরজা খুলেই দেখি কিশোরী সেন হাসি হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, আরে কিশোরী যে, এসো এসো, ভেতরে এসো। কিশোরী ঘরের ভেতর ঢুকতে ঢুকতে বলল, কি ভাইয়া, কি খবর? খবর তো তুমি বলবে। তা আজ এই অধমের বাড়ির দিকে আসার কারণ কি? আরে তেমন কিছু কারণ নেই, আসলে ঘরে বসে বসে বিরক্ত হচ্ছিলাম, তাই আর কি। তা ভাবলাম তোমার সঙ্গে তারানাথের বাড়ির দিকে যাব। কি বলো, যাবা? আমি আর কি বলবো, চলো যাওয়া যাক। এমনিও তো ঘরে বসে বসে বিরক্ত হচ্ছিলাম, আর যত বসেছিলাম তত যেন নানা রকম চিন্তাভাবনা মাথায় আসছে। আর হলেও তো অনেক দিন তারানাথের বাড়ির দিকে যাওয়াই হয় না। চলো তাহলে যাওয়া যাক। এই বলে দুজনে বেরিয়ে পড়লাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার আগে পাড়ার মোড়ের দোকান থেকে একটা পাসিং শোয়ের প্যাকেট এবং সঙ্গে কিছু তেলে ভাজা নিলাম। আমরা তারানাথের বাড়ির সামনে এসে দরজায় টোকা দিলাম। দরজা খুলে দিল স্বয়ং তারানাথ। আরে তোমরা এসো এসো, ভিতরে এসো। কেন জানি না, আমার মনে হচ্ছিল আজকে তোমরা আসবে। তারানাথের হাতে আমি তেলে ভাজার প্যাকেটটা দিলাম। আহা, আবার এইসব কেন? গল্প হবে আর এসব হবে না, তা হয় নাকি? তারানাথ হাসি মুখে তেলে ভাজার প্যাকেটটা নিয়ে ভেতরে গেল আর আমাদেরকে ঘরে বসতে বলল। আমি আর কিশোরী ঘরে গিয়ে বসলাম। কিছুক্ষণ বাদেই তারানাথ একটা বাটিতে করে কিছু মুড়ি আর তেলে ভাজা নিয়ে আসলো। আমি একলা মানুষ, এর থেকে বেশি কিছু তোমাদের খাওয়াতে পারি না, শুধুমাত্র তেল মাখানো মুড়ি ছাড়া। আর এই কদিন তেমন খদ্দেরও আসছে না যে তোমাদের ভালো মন্দ খাওয়াবো। শুধুমাত্র মধুসুন্দরী দেবীর আশীর্বাদ ছিল তাই হয়তো, বা নিছক কপালে দুবেলা দুমুঠো জুটে যায়। আর আমরা আপনার বাড়িতে খাওয়ার জন্য আসি না, আমরা আসি আপনার খোঁজ খবর নিতে এবং আপনার বিশেষ অভিজ্ঞতার কথা শুনতে। আমার সাথে কিশোরীও তাল মিলিয়ে বলল, হ্যাঁ ঠাকুরমশাই, আমরা আপনার কাছে ভালো মন্দ খাবারের আশায় কখনো আসি নাকি? আমরা তো আসি আপনাদের কাছে গল্প শুনতে। এই কথা বলেই কিশোরী আমার দিকে তাকিয়ে দেখল আমি তার দিকে চোখ গরম করে তাকিয়ে আছি। আমার এই রকম তাকানো দেখে কিশোরী তার ভুল বুঝতে পেরে আমতা আমতা করে তারানাথের উদ্দেশ্যে বলল, এই এই না না, গল্প না, আপনার কাছে তো আপনার অভিজ্ঞতা শুনতে আসা। আচ্ছা বেশ বেশ, আমার ভুল হয়েছে বলা। নাও তো দেখি এবার এই মুড়িগুলোর কিছু সদ্গতি করো। এই বলে তারানাথ মুড়ি মাখার বাটিগুলো আমাদের দিকে বাড়িয়ে দিল, আর সঙ্গে তেলে ভাজাও। সেইগুলো খেতে খেতে নানা রকম আলোচনা হলো। খাওয়া দাওয়ার পর কিশোরী পাসিং শোয়ের প্যাকেটটা বের করে তারানাথের উদ্দেশ্যে বলল, এই নিন ঠাকুরমশাই। তারানাথ প্যাকেট থেকে একটা সিগারেট বার করে জ্বালিয়ে নিল। তারানাথ একটা মক্ষম টান দিতে না দিতেই কিশোরী আবার বলে উঠল,
সামনেই তো সরস্বতী পুজো, আর রয়েছে তো মাত্র হাতে গোনা কয়েকদিন। হ্যাঁ কিশোরী, তুমি ঠিকই বলেছ। মা তো আমাদের সকলকে বিদ্যা বুদ্ধি প্রদান করে। ওম জয় জয় দেবী চরাচর সারে, উচ্চযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। অর্থাৎ সর্বব্যাপী বিরাজমান পরমাত্মারূপী দেবীর জয়, যাহার আঙ্গুলির অগ্রাংশ দীপ্তিময় মুক্তমালা দ্বারা শোভিত, যিনি বীণা দ্বারা রঞ্জিত হাতে বই ধারণ করে আছেন, পরম আত্মারূপী দেবীকে দুহাতে প্রণাম জানাই। এটা বলেই তো আমরা সরস্বতী মায়ের কাছে প্রণাম করি, তাই নয় কি? হ্যাঁ, ঠিক বলেছেন ঠাকুরমশাই। তোমরা তো জানো যে মা সরস্বতী হচ্ছে জ্ঞান ও বিদ্যার দেবী। তোমরা কি এটা জানো না যে মা সরস্বতীর তান্ত্রিক রূপও আছে? মা সরস্বতীর তান্ত্রিক রূপ? এরকম একটা অভিজ্ঞতার কথাও মনে পড়ছে। এমনকি তার দেখাও একবার পেয়েছিলাম। সেই অভিজ্ঞতার কথা ভাবলেই গাটা এখনো কাটা দিয়ে ওঠে। কার সাথে দেখা হয়েছিল? কি কি সেই অভিজ্ঞতা? আর মা সরস্বতী তান্ত্রিক রূপটাই বা কি? রোসো হে রোসো, বলছি শোনো তাহলে। বুঝলাম একটা জম্পেশ গল্প শুরু হতে চলেছে। গল্প শোনার আগেই যেন মনের ভিতরে একটা ভয়ের আবির্ভাব হলো, যে কি সেই অভিজ্ঞতার কথা যা ভাবলেই তারানাথের গায়ে কাঁটা দিয়ে ওঠে। তারানাথ শুরু করলো তার গল্প। আমার এই ভবঘুরে জীবনে আমি এক জায়গায় স্থির থাকতে পারিনি। তোমরা তো জানো এটা। আমি তো তোমাদেরকে অনেকবার এই কথা বলেছি। এমনই একদিন ঘুরতে ঘুরতে পৌঁছলাম এক গ্রামে। নাম ছিল রামজীবনপুর। কি বলবো তোমাদের, সে এক অসাধারণ সুন্দর গ্রাম। এটা বলার কারণ হচ্ছে এই যে এত সুন্দর একটা গ্রাম হয়তো আমার ভবঘুরে জীবনে খুব কমই দেখেছি। গ্রামের পাশ দিয়ে বয়ে চলছে একটা ছোট্ট নদী। রয়েছে মাঠ ভর্তি পাকা ধানের জমি, যেন মা লক্ষ্মী দুহাত তুলে আশীর্বাদ করেছেন এই গ্রামকে। গ্রামের প্রত্যেকটি মানুষের মুখে রয়েছে এক পরম তৃপ্তির হাসি, আর রয়েছে ছোট ছোট সুন্দর সাজানো মাটির ঘর। আমি ওই গ্রামে ঢোকার মুখেই সেই ছোট্ট নদীর পাড়ে একটা গাছের তলায় কিছুক্ষণ বসে রাস্তায় মুদির দোকান থেকে কিনে আনা 2 পয়সার চিরা গুড় ঝুলি থেকে বের করে খেয়ে সেই নদী থেকে একটু আঁচলা ভরে জলপান করে চললাম গ্রামের উদ্দেশ্যে। গ্রামে ঢুকেই কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম যে একটা মন্দির রয়েছে। আমি মন্দিরের আটচালায় গিয়ে বসলাম। এখানে মন্দিরের মায়ের গর্ভগৃহ এবং সেই আটচালার মধ্যে কিছুটা দূরত্ব আছে। তারপরে বুঝলাম কারণটা আসলে কি। দেখলাম যে মায়ের গর্ভগৃহ এবং এই আটচালার মাঝে যে অংশটা আছে সেই অংশে পোতা আছে একটা বলি দেওয়ার হাড়িকাঠ। সেই জন্যই এত দূরত্ব। বুঝলাম যে এখানে মায়ের পূজাতে এখনো বলি দেওয়ার রীতি আছে। মায়ের মন্দিরের গর্ভগৃহের দরজা খোলাই আছে। দেখলাম যে মা শীতলা এই মন্দিরে বিরাজমান। মা শীতলাই হচ্ছে দেবী মহামায়ার আরেক রূপ। আমি মন্দিরের আটচালায় বসে মায়ের গর্ভগৃহের দিকে তাকিয়ে গুনগুন করে একটা শ্যামা সঙ্গীত গাইছিলাম। জয় নাম গো রাজা হতে, রাজা হওয়ার সাধনাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে, জয় নাম গো রাজা হতে। আমার গানের ঘোরটা কাটতেই দেখলাম যে কিছু মানুষ দলবদ্ধ হয়ে যেন কোথায় যাচ্ছে।
হয়তো আমাকে গ্রামে নতুন দেখেই সেই দলবদ্ধ মানুষদের ভিতর থেকে একজন বলে উঠল, আপনি এই গ্রামে নতুন? আপনাকে আগে তো দেখিনি। আমি মুখে একটা হাসি রেখে বললাম, আমি তারানাথ চক্রবর্তী, একজন ভবঘুরে মানুষ। যেই দিকে দু চোখ যায় সেদিকেই ঘুরে বেড়াই। আমার এই কথা বলার সাথে সাথেই দেখলাম ওই দলবদ্ধ হয়ে থাকা মানুষগুলোর মধ্যে থেকে একজন উৎসুক মুখে আমার দিকে এগিয়ে এসে পায়ের পাতায় হাত দিয়ে প্রণাম করে বলল, আপনি কি সেই তারানাথ তান্ত্রিক যিনি কিনা সীতানাথপুর গ্রামকে এক ভয়ানক তান্ত্রিকের আক্রোশ থেকে মুক্তি দিয়েছিলেন? ঠাকুরমশাই, আমার নাম নিমাই। আমার শ্বশুরবাড়ি হচ্ছে ওই সীতানাথপুর গ্রামে। সেখান থেকে শুনেছিলাম আপনার ব্যাপারে। বেশ বেশ, তা এখন তোমরা দল বেঁধে কোথায় যাচ্ছ? নিমাই মুখটা ছোট করে বলল, জমিদার বাড়ির দিকে। কেন, কি হয়েছে জমিদার বাড়িতে? ঠাকুরমশাই, আপনি একটা কাজ করেন, আপনি আমাদের সঙ্গে আসেন। রাস্তায় যেতে যেতে আমি আপনাকে সব খুলে বলছি। আচ্ছা বেশ, তাহলে চলোই দেখি। এই বলে আমিও ওদের সাথে গেলাম জমিদার বাড়ির উদ্দেশ্যে। আর রাস্তায় যেতে যেতে নিমাই বলতে লাগলো, ঠাকুরমশাই, এই গ্রামে ঢুকে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে গ্রামের দুঃখ বলতে তেমন কিছু নেই। এখানে সবাই ভালোই আছে। আর ভালো থাকার কারণ হচ্ছে এই গ্রামের জমিদার মহেন্দ্রলাল খাঁ। জমিদার মশাই খুবই ভালো মানুষ। যদিও ওনার বয়স হয়েছে, তবুও জমিদারি সে নিজেই দেখাশোনা করে এবং আমাদের সকলের খোঁজও রাখে। আমাদের জমিদার মশাইরা 4 ভাই। ওই 4 ভাইয়ের মধ্যে এখনো কেউ বিয়ে করেনি। এনারা 4 ভাই খুব ভালো মানুষ। যদিও বা আমাদের বড় জমিদারবাবু তার 3 ভাইকে মানুষ করেছে, তবু আমাদের গ্রামের কোনো সমস্যা হলে বিপদে আপদে তারা 4 জন মিলেই ছুটে আসে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন ঠাকুরমশাই? এই সম্প্রতি 2 ভাইয়ের মৃত্যু ঘটেছে। খুবই মর্মান্তিক সে মৃত্যু। কি বলবো ঠাকুরমশাই, আপনি নিজের চোখে না দেখলে তা বিশ্বাসই করবে না। কি ভয়ানক মৃত্যু! আমাদের বড় জমিদার বাবু তো পুরো ভেঙেই পড়েছিলেন 2 ভাইয়ের মৃত্যুতে। আর রইল ছোট জমিদার বাবুর কথা। সেও ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে পাগলের মতো হয়ে গেল। সারা দিন রাত মা মা বলে পাগলের মতো চারিদিকে ঘুরে বেড়ায়। আমাদের গ্রামেরই একজন জমিদার বাড়িতে কাজ করত। সেই সকালে এসে খবর দিল সবাইকে যে ছোট জমিদার বাবু আর বেঁচে নেই। এবং ছোট জমিদার বাবুরও মৃত্যু ঘটেছে সেই আগের মতো করেই। জানি না ঠাকুর মশাই, হঠাৎ করে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। তারপর কি বলুন তো ঠাকুর মশাই, জমিদারদের অন্দরমহলের ব্যাপার তো, আমরা ওসব কি করে জানবো বলুন? এই সব কথা শুনতে শুনতে আমরা একটা বাড়ির সামনে এসে পৌঁছলাম। বুঝলাম এটাই জমিদার বাড়ি। কিন্তু জমিদার বাড়ির কাছে পৌঁছেই বুকের ভেতরটা কেমন ছ্যাক করে উঠল। দেখলাম যে জমিদার বাড়িটাকে একটা কালো অন্ধকার ছায়া যেন ঘিরে রেখেছে। তোমাদেরকে তো আগেই বলেছি যে মধুসুন্দরী দেবীর আশীর্বাদ পাওয়ায় আমি কোথাও শুভ কিংবা অশুভ কিছু ঘটলে আগে থেকে বুঝতে পারি। তাই আমি মনে মনে একবার কাল ভৈরবকে স্মরণ করে নিলাম। আমরা জমিদার বাড়ির সামনে এগিয়ে গেলাম। গিয়ে দেখলাম অনেক মানুষ ভিড় করে আছে। তারা যেন কিছু একটা দেখছে আর একে অপরের সাথে কিছু বলা বলি করছে। আমি যখন সেই ভিড় ঠেলে ভেতরে গেলাম, এগিয়ে গিয়ে দেখতেই গা শিউরে উঠল। দেখলাম একটা মানুষের মৃতদেহ। বুঝলাম যে ইনিই ছোট জমিদার বাবু, যার কথা নিমাই আমাকে বলেছিল। কিন্তু সে কি ভয়ানক মৃত্যু! যেন পরম আক্রোশে মৃতদেহের ঘাটটাকে পেছন দিকে ঘুরিয়ে দিয়েছে। চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। মৃতদেহের শরীরে রয়েছে ময়লা একটা ধুতি আর পাঞ্জাবি। অপরিষ্কার একটা মানুষ, কোনোদিন শরীরের যত্ন নেয়নি।
মাথা ভর্তি চুল আর গাল ভর্তি না কামানো দাড়িগোঁফ। দেখলাম যে মৃতদেহের সামনে বছর 50-এর একটা মানুষ বসে আছে, অশ্রু ভরা চোখে তাকিয়ে রয়েছে সেই মৃতদেহের দিকে। তার দিকে ভালোভাবে দেখতেই দেখলাম আরও একটা ভয়াবহ ব্যাপার। তার মাথার উপর মৃত্যুর কালো একটা ছায়া বিরাজ করছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি মৃতদেহ দেখার পরই নিমাইকে একপাশে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, ইনি কি তোমাদের ছোট জমিদার বাবু? নিমাই একটু মুখটা কালো করে নিয়ে বলল, হ্যাঁ, আর ওনার সামনে ওই যে যিনি বসে কাঁদছেন, উনি আমাদের বড় জমিদার মশাই। আর নিমাইকে কিছু না বলে মনে মনে ভাবলাম এবার বড় জমিদারের পালা। তার মাথার উপর মৃত্যুর কালো ছায়াটা সেটারই ইঙ্গিত দিচ্ছে। কি যে হচ্ছে এই জমিদার বাড়িতে! 1 মাসের মধ্যেই পরপর 3 জন কর্তামশাই মারা গেলেন। আমি নিমাইকে একটু সান্ত্বনা দিয়ে বললাম, এখন এত কিছু ভেবো না, আগে তোমরা মৃতদেহটার সৎকারের বন্দোবস্ত করো গ্রামবাসীদের নিয়ে। নিমাই আমার কাছ থেকে চলে গেল এবং গ্রামবাসীদের নিয়ে মৃতদেহটার সৎকারের বন্দোবস্ত করতে লাগলো। আমি আবারও সেই ছোট জমিদার বাবুর মৃতদেহের সামনে গেলাম। সেখানে গিয়ে দেখলাম বড় জমিদার বাবু ছোট জমিদার বাবুর মৃতদেহের সামনে বসে কাঁদতে কাঁদতে একটু অসুস্থ হয়ে গেল। তাই তাকে গ্রামবাসীরা ধরাধরি করে জমিদার বাড়ির অন্দরমহলে নিয়ে গেল। আর এই পাশে কিছু গ্রামের মানুষ ছোট জমিদার বাবুর মৃতদেহটাকে সৎকারের উদ্দেশ্যে নিয়ে গেল। এই সব কিছু শেষ হতে প্রায় বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসলো। তবুও আমি নিমাইকে সঙ্গে করে নিয়ে আবারও জমিদার বাড়ির উদ্দেশ্যে গেলাম সেই সন্ধেবেলায়। কারণ আন্দাজ করেছি জমিদার বাড়ির উপর একটা কালান্তক অভিশাপের কালো ছায়া নেমে এসেছে, যার ফলে জমিদারের পুরো বংশ নির্বংশ হয়ে যাবে। এবার হয়তো বড় জমিদার বাবুর পালা। যখন আমি আর নিমাই জমিদার বাড়ির কাছে গিয়ে পৌঁছলাম, দেখলাম যে জমিদারের অন্দরমহলে যাওয়ার আগেই দরজায় এক দারোয়ান দাঁড়িয়ে আছে। সামনে যেতেই দারোয়ান জিজ্ঞাসা করলো। নিমাই কিছু একটা দারোয়ানকে বলতেই যাচ্ছিল, আমি তখন বললাম, আমি জমিদার বাবুর সাথে দেখা করতে চাই। কে আপনি? আপনাকে তো মনে হয় না এই গ্রামে আগে কখনো দেখেছি। আপনি ঠিকই বলেছেন, আমি এই গ্রামের মানুষ নই, আমি তারানাথ চক্রবর্তী। তবে এখনই আমাকে জমিদার বাবুর সাথে দেখা করতেই হবে, খুবই দরকার। আপনারা দাঁড়ান, আমি জমিদারবাবুকে জিজ্ঞেস করে আসি। উনি যদি বলেন তাহলেই আপনাদের ভেতরে নিয়ে যেতে পারবো, না হলে পারবো না। আচ্ছা বেশ, তাহলে তাই হবে। তারপর দারোয়ান চলে গেল জমিদারের অন্দরমহলে। কিছুক্ষণ বাদে দারোয়ান ফিরে এলো। আসুন, জমিদারবাবু আপনাদের সাথে দেখা করবে। আমরা দারোয়ানের পিছনে পিছনে অন্দরমহলে গেলাম, কিন্তু কেন জানি না এই অন্দরমহলে ঢোকার পথ থেকেই নাকে একটা বাসি পচা গন্ধ আসছে। শুধু আমিই নই, যেন নিমাইও এই গন্ধটা পাচ্ছে, কারণ তার মাঝে মাঝেই বাম হাতটা নাকের কাছে উঠে আসছে নাক চাপা দেওয়ার জন্য। কিন্তু দারোয়ানের মুখ থেকে বুঝলাম উনি কোনো গন্ধ পাচ্ছেন না। কারণটা আমার কাছে এবার বোধগম্য হলো। আসার সময় আমি এবং নিমাইয়ের দুজনেরই গাত্রবন্ধন পরে এসেছিলাম। বুঝলাম যে এই লক্ষণ ভালো না। দারোয়ান আমাদেরকে নিয়ে গেল জমিদারের নিজের ঘরের মধ্যে। সেখানে গিয়ে দেখলাম সেই বয়স্ক মানুষটা, অর্থাৎ বড় জমিদার বাবু, একটা পালঙ্কের উপর বসে আছেন। আমরা তার ঘরের ভেতর ঢোকার পরেও দেখলাম সেই বাসি পচা গন্ধটা এই ঘরের ভেতরেও আছে। উনি মলিন মুখে একটু হাসি রেখে আমাদের উদ্দেশ্যে নমস্কার করে বলল, বলুন, কি বলবেন? আমি তার নমস্কারের প্রত্যুত্তরে নমস্কার করে বললাম, জমিদার বাবু, আমার নাম তারানাথ চক্রবর্তী। আপনি ব্রাহ্মণ? হ্যাঁ। আপনাকে তো দেখে মনে হচ্ছে যে আপনি এই গ্রামের নয়। হ্যাঁ, আমি এই গ্রামের নই। আমি ভবঘুরে মানুষ, সাধুসঙ্গ করে এবং মহাকালের নাম জপ করে ঘুরে বেড়াই।
আপনার ভাইদের এরকম মর্মান্তিক মৃত্যুর কথা শুনে ও দেখে আমি খুবই শোকাহত। আমার এই কথা শুনে দেখলাম জমিদার বাবুর চোখে জল এসে গেল। তাই আমি জমিদার বাবুর উদ্দেশ্যে বললাম, নিজেকে শক্ত করুন, আপনি এই গ্রামের জমিদার। আপনি যদি ভেঙে পড়েন তাহলে এই গ্রামের মানুষেরা তারা কি করবে বলুন তো? আমার কথা শুনে জমিদার বাবু চোখের জলটা মুছে নিল। এইসব কথাই হচ্ছিল। তারপর কেন জানি না আমার মনে হলো এই ঘরের ভেতর আমরা তিনজন ছাড়াও আর একজন যেন দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি সাথে সাথেই দরজার দিকে তাকালাম। দেখলাম যে এক বৃদ্ধা, বয়সটা আন্দাজে 65 কিংবা 70 হবে, দাঁড়িয়ে রয়েছে দরজার সামনে। বৃদ্ধার গায়ের চামড়ার বয়সের ছাপ পড়েছে, আর মাথার চুলগুলো পেকে সাদা হয়ে গেছে। হয়তো আমার এরকমভাবে ঘুরে দাঁড়িয়ে দরজার দিকে তাকানো দেখে জমিদার বাবুও ওই দিকে তাকালো, আর তারপরে সেই বৃদ্ধার উদ্দেশ্যে বলল, কিছু বলবে মাসি? না বড় বাবু, তেমন কিছু না। আপনার ঘরের পাশ দিয়েই যাচ্ছিলাম, দেখলাম যে আপনি কার সাথে কথা বলছেন, তাই দেখতে আসলাম আপনাদের কিছু লাগবে কিনা। জমিদার বাবু আমাদের দিকে তাকিয়ে আমাদের উদ্দেশ্যে বলল, ঠাকুর মশাই, আপনাদের জন্য একটু জল মিষ্টির বন্দোবস্ত করতে বলি, কেমন? না না জমিদার বাবু, ওইসব কিচ্ছু বন্দোবস্ত করতে হবে না। কেন জানি না আমার জমিদার বাড়িতে কিছু খেতে মন টানল না। আমি হয়তো বারণ করাতেই নিমাইও বলল সেও কিছু খাবে না। জমিদার বাবু আমাদের কাছ থেকে এরকম কথা শুনে বৃদ্ধার উদ্দেশ্যে বলল, মাসি, আমাদের কিছু লাগবে না, তুমি যাও। জমিদার মশাইয়ের কথা শুনে বৃদ্ধা চলেই যাচ্ছিল। আবার হঠাৎ করে দেখলাম ঘুরে দাঁড়ালো। আমার দিকে একবার তাকাতেই দুজনের চোখাচোখি হলো। দেখলাম যে বৃদ্ধার চোখের মধ্যে একটা ঝিলিক দিয়ে উঠল, আর মুখে রয়েছে একটা বাঁকা হাসি। সেই হাসির পেছনে যেন লুকিয়ে আছে অনেক রহস্য। আমি ওইসবে তেমন গুরুত্ব দিলাম না। বৃদ্ধা চলে যাওয়ার পর আমি জমিদার বাবুকে বললাম, জমিদার বাবু, আপনার সাথে একান্তে কিছু কথা আছে। আচ্ছা বেশ, তো তাহলে বলুন না। এইখানে না। তাহলে কোথায়? আপনাদের গ্রামে যে শীতলা মায়ের মন্দিরটা আছে, ওই মন্দিরে কালকে সকালে আসুন, ওইখানেই সব কথা বলবো। আর আপনার কাছ থেকে কিছু জানবারও আছে। কেন ঠাকুর মশাই, এখানে বললে কি কোনো সমস্যা আছে? সমস্যা বলতে তেমন কিছুই নেই, তবুও আর কি। আচ্ছা বেশ, তাই হবে তাহলে। আর একটা কথা জমিদার বাবু। কি কথা? আমি আপনাকে একটা তাবিজ দিচ্ছি, আপনি এখনই আমার সামনে এটা ধারণ করবেন। আমি এই বলে ঝুলি থেকে একটা তাবিজ বের করে জমিদার বাবুর উদ্দেশ্যে বাড়িয়ে দিলাম। জমিদার বাবু বলল, এটা কিসের তাবিজ, আর এটা ধারণ করব কেন আমি? জানি না, আমার এই কথাগুলো হয়তো আপনার কাছে উদ্ভট কিংবা আজব লাগবে, তবে হ্যাঁ, এটাই সত্যি যে আমি আপনার কপালেও মৃত্যুর যোগ দেখেছি। এর মানে কি? হ্যাঁ জমিদার মশাই, আমি আপনার কপালে অপঘাত মৃত্যুর যোগ দেখছি, তাই এটা ধারণ করতে বললাম। এরপর দেখলাম জমিদার বাবু সেই মাদুলিটি নিয়ে হাতে ধারণ করলো। তারপর আমি আর নিতাই জমিদার বাড়ির অন্দরমহল থেকে বাইরের ফটকের দরজার সামনে বেরিয়ে আসতে আসতে আবারও সেই এক অনুভূতি হলো। কেউ যেন আমাদের দুজনকে নজরে রেখেছে। আমি আবারও পেছনে ফিরে তাকিয়ে দেখলাম অন্দরমহল থেকে একজোড়া চোখ আমাদের যাওয়ার পথের দিকে তাকিয়ে আছে, আর সেই একজোড়া চোখ আর কারো না, সে বৃদ্ধার। বিষয়টা আমি একাই লক্ষ্য করলাম। কেন জানি না আমার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। যখন জমিদার বাড়ির চত্বর পেরিয়ে গ্রামের রাস্তাতে আসলাম, তখন আর সেই বাসি পচা গন্ধটা নাকে আসছিল না। বুঝলাম যে এই দম বন্ধ করা পরিবেশটা শুধু জমিদার বাড়ির চত্বর থেকে জমিদার বাড়ির অন্দরমহল পর্যন্তই ঘিরে রয়েছে। দুজনে রাস্তায় বেরিয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম,
আর প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম। এতক্ষণ নিমাই কোনো কথাই বলেনি। এইবারে আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা ঠাকুরমশাই, বাড়ির ভেতরে পচা দুর্গন্ধটা কিসের বলুন তো? নিমাই, গতিক ভালো দেখছি না, যা করার আমাদের তাড়াতাড়ি করতে হবে। নিমাই যেন আমার কথাগুলো আন্দাজ করে কিছু বুঝতে পারল, তাই কিছু জিজ্ঞাসা করলো না। আমি নিমাইকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা নিমাই, বাড়িতে তো আর কাউকে তেমন দেখলাম না, শুধু দেখলাম আমাদেরকে নিয়ে গেল দারোয়ান আর বড় জমিদার বাবু আর সেই বৃদ্ধাকে। না না ঠাকুরমশাই, জমিদার বাড়িতে তো অনেকেই কাজ করে থাকে, সবাই এই গ্রামেরই মানুষ। আজ তো প্রায় সন্ধ্যা নেমে এসেছে, তাই হয়তো যে যার বাড়িতে ফিরে গেছে, তাই বেশি কাউকে আপনি আর দেখতে পান। কিন্তু ঠাকুরমশাই, এই বৃদ্ধা এই জমিদার বাড়িতে এসেছে এই কিছুদিন হলো। আচ্ছা বেশ। আরে এই দেখো, আমি তোমার সাথে ঘুরছি, অথচ তোমার সম্পর্কে কিছু জানাই হলো না। আমার বাড়িতে তেমন কেউ নেই, শুধু রয়েছে আমার বউ আর ছোট একটি মেয়ে। আর থাকার মধ্যে রয়েছে ওই কিছুটা জমি, যেখানে চাষবাস করে আমাদের দিন কেটে যায়। এইসব কথা বলতে বলতে আমরা গ্রামের মন্দিরের কাছে চলে এলাম। আমি নিমাইকে বললাম, নিমাই, তুমি তাহলে বাড়ি যাও, আমি আজকের রাতটা এই মন্দিরের আটচালাতে কাটিয়ে দেব। এ কি বলছেন ঠাকুরমশাই? আমার বাড়ি থাকতে আপনি এখানে কেন থাকবেন? আর তাছাড়াও সন্ধ্যা বেরিয়ে রাত হয়ে গেল, আপনার তো কিছু খাওয়া হলো না, তাই বলছি আপনি চলুন আমার বাড়িতে। আজকে তেমন খিদে লাগছে না আর, তাই আজকের রাতটা তেমন কিছু খাবো না। এই কথা বলার সত্ত্বেও নিমাই আমাকে জড়াজড়ি করতে লাগলো তার বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত আমাকে রাজি করতে না পেরে নিমাই বাড়ি ফিরে গেল আর আমাকে বলল কালকে সকালবেলায় সে আসবে। নিমাই চলে যাওয়ার পর আমি লক্ষ্য করলাম যে মন্দিরের গর্ভগৃহের দরজা বন্ধ হয়ে গেছে আর বাইরে জ্বলছে একটা ছোট্ট লণ্ঠন। আমি মন্দিরের আটচালায় বসে একটা থামে ঠেস দিয়ে দুহাত জড়ো করে মা শীতলার উদ্দেশ্যে প্রণাম করে নিলাম একবার। তারপর আমি ভাবতে লাগলাম যে জমিদার বাড়িতে কি এমন ঘটেছে কালকে জমিদার বাবুর কাছ থেকে জেনে নিতে হবে। এই সব ভাবতে ভাবতেই রাত গভীর হতে লাগলো। দু চোখের পাতাতে নিদ্রা দেবী ভর করে এলো যেন, এবং আমি তলিয়ে গেলাম ঘুমের রাজ্যে। কি তারানাথ, খিদে পেয়েছে বুঝি? ঠিক জানি না কতক্ষণ ঘুমিয়েছিলাম। দেখলাম যে এক পরমা সুন্দরী মেয়ে আমার সামনে এসেছে আর সে আমাকে বলছে, কিছু খাবি? সে যখন এই কথাগুলো বলছিল আমার তখন মনে হলো আমি যেন তার রূপের মোহে পড়ে নেশাগ্রস্ত মাতাল হয়ে পড়েছি। কি বলবো তোমাদের সেই কথা, এক অপূর্ব দৃশ্য, বলে ব্যাখ্যা করা যাবে না। তার মোহে পড়ে নেশাগ্রস্ত মাতাল মানুষের মতো আমি বললাম, হ্যাঁ আমি খাবো, আমাকে কিছু খেতে দাও। আমার এরকম কথা শুনে সেই মেয়েটি খিলখিল করে এক অট্টহাসি হেসে উঠল। তারপর দেখলাম অবিশ্বাস্যকর দৃশ্য। কোথায় সেই পরমা সুন্দরী মেয়ে, কোথায় কি? আমার চোখের পলক পড়তেই পুরো প্রেক্ষাপট পাল্টে যাচ্ছে যেন। আর এখন আমার সামনে আর আগের সেই পরম সুন্দরী মেয়েটি আর নেই। এখন দাঁড়িয়ে আছে বীরভূমের শ্মশানে দেখা সেই মাতু পাগলি। হ্যাঁ হ্যাঁ, সেই মাতু পাগলি, যে কিনা সকল নিম্নতন্ত্রের সিদ্ধ যোগিনী। হ্যাঁ, আমি সেই মাতু পাগলির মায়ায় আচ্ছন্ন হয়ে পড়েছিলাম ক্ষণিকের জন্য। এইবার মাতু পাগলি মায়ের মতো আদর দেখিয়ে বলল, বাবা, তোর খিদে পেয়েছে তাই না রে? নে, এই আপেলটা খা খা। এই বলে সে কোনো এক মন্ত্র বলে তার নিজের হাতে একটি আপেল আনলো এবং আমার দিকে বাড়িয়ে দিল। আমি তার কাছ থেকে সেই আপেলটা নিয়ে যেই না কামড় দিয়েছি, অমনি কোথায় সেই আপেল? এ তো দেখছি শ্মশানে পোড়ানো কাঠের চিতার কয়লা। আমি সেই কয়লাকে মুখ থেকে থু থু করে বের করে দিলাম। আমার এরকম দৃশ্য দেখে মাতু পাগলির সেই আদর মাখা মুখে খিলখিল করে হেসে উঠল।
আমার হঠাৎ মনে পড়ল প্রথমবার যখন মাতু পাগলির সাথে আমার দেখা হয়েছিল তখনও ঠিক এমনটাই করেছিল এই পাগলি। তাই আমি আর রাগ করলাম না এইবারে। আর ওইদিকে মাতু পাগলি সে খিলখিল করে হেসেই যাচ্ছে আর বলছে, খা খা, বেশি করে খা। তারপর হাসি থামিয়ে রাগী কণ্ঠে বলল, পেটুক কোথাকার, কখনো খাসনি নাকি? মা, তুমি আমার সাথে সববারেই এমনটাই করো। আমার হয়তো এমন কথা শুনে সে একটু নরম কণ্ঠে বলল, তোকে যা বলার জন্য আমি এসেছি। সামনে বিপদ আসছে, একটু সাবধান থাকবি। আর হ্যাঁ, ভয় পাবি না। যা কিছু হোক না কেন, ভয় পাবি না। যতই ভয়ানক কিছু হোক না কেন, সব সময় মহাকালের নাম স্মরণ করবি। কারণ যে তোর সামনে যে ভয়ানক বিপদ আসতে চলেছে সে স্বর্গগ্রাসী, তার মরণ খিদে এবং পরম শক্তির অধিকারী। তার কারণেই বলছি, যা করবি ভেবে চিন্তে করবি। আর হ্যাঁ, আর একটা কথা, তাকে জাগিয়ে তোলা হয়েছে, তাকে আবারও দিবানিদ্রায় রত কর। এতেই সবার মঙ্গল হবে। এরপরেই দেখলাম মাতু পাগলির মুখটা আস্তে আস্তে অস্পষ্ট হয়ে যাচ্ছে, সে মিলিয়ে যাচ্ছে। তবুও আমি তাকে উদ্দেশ্য করে বললাম, মা, তুমি কার কথা বলছো? বলে যাও আমায়, বলে যাও, বলে যাও। সে আবারও সেই হাসিটা হাসতে হাসতে মিলিয়ে গেল। আমি ধরপড় করে ঘুম থেকে উঠে বসলাম। দেখলাম যে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, আর দেখলাম আকাশে ভোরের আলো ফুটেছে। এই বলে তারানাথ চুপ করল। একটা পাসিংস হয়ে প্যাকেট থেকে সিগারেট বের করে আবার জ্বালিয়ে নিল। ঠাকুর মশাই, থামলেন কেন? বলুন বলুন, কি হলো তারপর? মাতু পাগলি আপনাকে কিসের থেকে সাবধান করলো? কারি বা কথা বললো? আর কারি বা মরণ খিদে? তারানাথ কিশোরীর দিকে তাকিয়ে বলল, বলছি সব বলছি, একটু অপেক্ষা করো। এদিকে আমিও আর ধৈর্য ধরে রাখতে না পেরে বললাম, আচ্ছা ঠাকুরমশাই, জমিদারবাবু কি পরের দিন সকালে এসেছিলেন? শোনো তারপর তাহলে। রাতে ওই রকম স্বপ্ন দেখার পর মনটা কেমন আনচান করছিল, তাই মন্দিরের দালানেই পায়চারি করছিলাম এবং ভাবছিলাম যে এরকম স্বপ্ন দেখার কারণ কি। এরকম যখন আকাশ পাতাল ভাবছি, তখনই দেখলাম জমিদার বাবু ও তার সঙ্গে দুজন লাঠিয়াল, তাদের সঙ্গে নিমাইও আছে। আর দেখলাম নিমাইয়ের হাতে একটা থালাতে কিছু কাপড় চাপা রয়েছে। জমিদার বাবু আমাকে দেখে আমার উদ্দেশ্যে বলল, শুনলাম ঠাকুরমশাই আপনি সারা রাত এখানে ছিলেন। আমি সকালে নিমাইয়ের বাড়িতে লোক পাঠিয়ে জানতে পারলাম যে আপনি মন্দিরের আটচালাতেই রয়েছেন। দেখুন তো ঠাকুরমশাই, কেমন একটা খারাপ ব্যাপার। আপনি আমাদের গ্রামে নতুন আসছেন এবং আপনি ব্রাহ্মণ সন্তান, সেই কিনা আমি এই গ্রামের জমিদার হয়ে এক রাতের আশ্রয় আপনাকে দিতে পারলাম না। আর বলিহারি নিমাইয়ের কথা, ওর তো একবার হলেও আমাকে জানানোর দরকার ছিল। নিমাই কাচোমাচো মুখে আমার দিকে তাকিয়ে রইল। ব্যাপারটা বুঝতে পেরে আমি জমিদারবাবুকে বললাম, জমিদারবাবু, আপনি ব্যস্ত হবেন না। কালকে নিমাই আমাকে অনেক অনুরোধ করেছিলেন তার সঙ্গে বাড়ি যাওয়ার জন্য, কিন্তু আমি যাইনি। আমিই ওকে বাড়ি চলে যেতে বলেছিলাম, ওর কোনো রকম দোষ ছিল না। আপনি যাই বলুন না কেন ঠাকুরমশাই, এটা কিন্তু একদম ঠিক হয়নি। সারাত এই মন্দিরের আটচালায় একা আপনি একজন মানুষ রয়েছেন, যদি একটা কিছু হয়ে যেত। এমনিতেই আমাদের দিনকাল ভালো যাচ্ছে না। আপনি কি বলছেন জমিদারবাবু এসব কথা? এখানে স্বয়ং মা বিরাজমান, সেখানে কিনা আমার কিছু হয়ে যাবে? এ তো অসম্ভব ব্যাপার, তাই না? যাই হোক, আপনাকে যে কারণে এখানে ডাকা। আচ্ছা জমিদারবাবু, একটু ভেবে বলুন তো,
আপনার ভাইদের এরকম মর্মান্তিক মৃত্যুর পেছনে কি আপনি কোনো রহস্য খুঁজে পেয়েছেন, কিংবা কোনো রকম কিছু কি ঘটেছিল যে যার ফলে এরকম কিছু হচ্ছে বলে আপনার মনে হয়? আমি দেখলাম যে জমিদার বাবুর মুখটা আবারও সেই ফ্যাকাশে মলিন হয়ে গেল। সে একটু ভেবে বলল, না ঠাকুর মশাই, তেমন তো কিছু হয়নি। তবে ঠাকুর মশাই, আমার ছোট ভাই একদিন একটা মূর্তি ঘরে নিয়ে আসে। সে এক অদ্ভুত মূর্তি। কিসের মূর্তি? এই গ্রামের দক্ষিণ দিকে আমাদের 2 বিঘা একটা জমি আছে। সেই জমিতে চাষের জন্য লাঙল দেওয়া হচ্ছিল। আমাদের গ্রামের একজন মানুষ যে লাঙল দিচ্ছিল জমিতে, জমির তদারকি করছিল আমার ছোট ভাই নিরঞ্জন। সত্যি বলতে কি, জমি জমার ব্যাপারে আমাদের 3 ভাইয়ের থেকে ওর একটু বেশি জ্ঞান আছে। জমির নানান রকম কাজের জিনিস ওই তদারকি করত। তো সেদিন কি হলো, লাঙল দিতে দিতে লাঙলের ফলাটা আটকালো কোনো একটা অদ্ভুত কিছুতে। তখন যে লাঙল দিচ্ছিল সে সেই জায়গার মাটিটা সরিয়ে দেখলো একটি মূর্তি। মূর্তিটা পিতলের। তৎক্ষণাৎ আমার ছোট ভাইকে ডাক দিল। আমার ভাইও প্রথমে দিকে একটু আশ্চর্যই হয়েছিল। তারপর সে কোনো রকম দ্বিধা না করে মূর্তিটাকে নিয়ে বাড়িতে চলে এলো। বাড়িতে নিয়ে আসার পর আমরা 3 ভাই মূর্তিটাকে দেখলাম। অদ্ভুত মূর্তি, আমরা কেউই আগে কখনো দেখিনি। কেন অদ্ভুত বলছি ঠাকুরমশাই জানেন? মূর্তিটা দেখে মনে হয় যে কোনো দেবীর মূর্তি, কিন্তু দেবীকে আমি কিংবা আমার বাড়ি কেউই চিনতে পারেনি। দেবী মূর্তিটা পিতলের হলেও সবুজে নীল রঙের। দেবীর ডান পা নিচে নামানো আর বাঁ পাটা ডান পায়ের হাঁটুর ভাঁজে ঢোকানো। এই দেবীর মূর্তি রয়েছে 4 হাত। নিচের বাঁ হাতের দিকে একটা বীণার মতো কিছু ধরে আছে, আর ডান হাতে অভয় মুদ্রা। জানেন ঠাকুর মশাই, আমি প্রথমে ভেবেছিলাম সরস্বতী দেবীর মূর্তি, কিন্তু আমি ভুল। ওই মূর্তির ডান হাতে রয়েছে খড়গ আর বাঁ হাতে রয়েছে নরকরটি। জমিদার বাবুর এইরকম বর্ণনা শুনে আমার বুকের ভেতরটা এই সকালবেলাতেও ভয়ে কেঁপে উঠল। কারণ জমিদার বাবু যার বর্ণনা দিচ্ছেন সে দেবী কম, এক ভয়ানক অভিশাপ বেশি। তাই আমি মনে মনে ভাবছিলাম যেন জমিদার বাবুর বর্ণনাটা ভুল হয়। কিন্তু কি জানো তো তোমরা, কথায় আছে না, বিধির লিখন কেউ পাল্টাতে পারে না। ঠিক তাই হলো। এই বলে তারানাথ চুপ করতে না করতেই কিশোরী বলে উঠল, কে সেই দেবী মূর্তি? আপনি বললেন সে দেবী কম, অভিশাপ বেশি। এই কথা শুনে তারানাথ কিশোরীর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ কিশোরী, সে এক ভয়ানক অভিশাপ ছাড়া আর কিছুই নয়। আমি তারানাথের কথার কোনো মাথা মুন্ডু খুঁজে না পেয়েই বললাম, কে সেই দেবী? বলছি, দাঁড়াও, তার আগে আর 1 কাপ করে চা নিয়ে আসি। এই বলে তারানাথ চা আনতে গেল। কিছুক্ষণ বাদে 3 কাপ চা নিয়ে তারানাথ আমাদের সামনে উপস্থিত হলো। আমরা সবাই 1 কাপ করে চা নিয়ে নিলাম। তারানাথ চায়ের কাপটা নিয়ে একটা চুমুক দিয়ে আবার বলতে শুরু করলো, আমি জমিদার বাবুর মুখে এরকম বর্ণনা শুনে তখনই বেরিয়ে পড়লাম জমিদার বাড়ির উদ্দেশ্যে এবং জমিদার বাবুকে বললাম, আমাকে এক্ষুনি নিয়ে চলুন আর দেখান সেই মূর্তি। কি হয়েছে ঠাকুর মশাই? নিমাই আমার এরকম উত্তেজনা দেখে আমার মুখের দিকে তাকিয়ে হতবাক হয়ে রইল। আর কিছুক্ষণ পর আমাকে বলল, কি হয়েছে ঠাকুরমশাই? আপনি এত অস্থির হয়ে যাচ্ছেন কেন? আমি নিমাইয়ের কথায় কর্ণপাত না করেই জমিদার বাবুর উদ্দেশ্যে বললাম, এইসব বলার সময় আর নেই, এখন আপনি আমাকে এক্ষুনি নিয়ে চলুন সেই মূর্তির সামনে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা রওনা দিলাম সেই জমিদার বাড়ির দিকে। তারপর সেখানে গিয়ে যা দেখলাম তা দেখে তো আমার জ্ঞান হারানোর অবস্থা। জমিদার মশাই যখন সেই দেবী মূর্তির ঘরে নিয়ে গেল, আমি হতবাক হয়ে দেবী মূর্তির দিকে তাকিয়ে রইলাম। কারণ আমি মনে মনে যা ভেবেছিলাম সেটাই হলো। এই মূর্তি আর কারো নয়, 10ম মহাবিদ্যার 9ম মহাবিদ্যা দেবী মাতঙ্গী।
আমার এই রকম অবস্থা দেখে জমিদারবাবু আমাকে উদ্দেশ্য করে বললেন, ঠাকুরমশাই, এটা কোন দেবীর মূর্তি? আর কি বা হলো আপনি এরকম হতবাক হয়ে তাকিয়ে রয়েছেন? কি ব্যাপার, একটু খুলে বলুন না ঠাকুরমশাই। এই ঘরের দরজাটা এক্ষুনি বন্ধ করুন। চলুন আমার সাথে সেই মন্দিরের আটচালায়, আপনাকে অনেক কিছু বলার আছে। কোনো প্রশ্ন করবেন না, আসুন আমার সাথে, সেখানেই বলবো। আমি আর কোনো কিছু না বলেই চটজলদি আমি নিজে হাতেই সেই ঘরের দরজা বন্ধ করে দিলাম। আবারও জমিদার বাড়ির বাইরে বেরিয়েছি। ঠিক তখনই দেখা হলো সেই বয়স্ক বৃদ্ধার সাথে। আর আজ তাকে দেখলাম, তার মুখে লেগে রয়েছে একটা বাঁকা হাসি। সেই হাসিটা যেন তাচ্ছিল্য করছে আমাকে। সেই বয়স্ক বৃদ্ধা জমিদার বাবুর উদ্দেশ্যে বলল, জমিদার মশাই, ছোট বাবু তো আর নেই, এখন মায়ের পুজো কে করবে? আমি জমিদার বাবুকে কথা না বলতে দিয়েই বলে উঠলাম, মায়ের ঘরের দরজা বন্ধ করা আছে, কেউ খোলার চেষ্টা করবেন না, আর কোনো পুজোও হবে না। কথাটা বলার সেই মুহূর্তে দেখলাম বৃদ্ধা চোখগুলো যেন আগুনের ভাটার মতো ধপ করে জ্বলে উঠল এবং ক্ষণক্ষণে গলায় বলে উঠল, কেন পুজো হবে না মায়ের? আজ পূর্ণিমা, আজ মায়ের মহাভোগের ব্যবস্থা করব আমি। মা মহাভোগ খেতে খুব পছন্দ করেন। আমি বৃদ্ধার এই রকম রূপ দেখে একটু ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু তখনই আমার মনে পড়ল মাতু পাগলির বলা কথা, কোনো কারণে যেন ভয় না পাই। তাই আমি পাগলির কথায় ভরসা রেখে জোর গলায় চিৎকার করে বলে উঠলাম, আমি যখন বলছি হবে না তো হবে না। আমার এই রকম চিৎকার শুনে দেখলাম বৃদ্ধার চেহারায় আবার পরিবর্তন ফিরে এসছে। জমিদারবাবু এতক্ষণ দাঁড়িয়ে সব শুনে আমার কথায় সম্মতি জানালো। আমরা জমিদার বাড়ি থেকে বেরিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আটচালায় আমরা সবাই মিলে বসে পড়লাম। আমি জমিদার বাবুর সঙ্গে আসা দুজন লাঠিয়ালকে কিছুটা দূরে যেতে বললাম। লাঠিয়াল দুজন জমিদার বাবুর মুখের দিকে তাকিয়ে জমিদার বাবুর ইশারা বুঝে কিছুটা দূরে সরে গেল। বসে রইলাম আমি আর নিমাই। জমিদার বাবু নিমাইকে না যেতে বলার কারণ হচ্ছে, নিমাইকে আমাদের দরকার আছে আমাদের সহযোগিতা করতে। এইবারে জমিদার বাবু আর বসে না থেকে আমাকে বলেই ফেলল, ঠাকুরমশাই, কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি করতে যাচ্ছেন সেটাও বুঝতে পারছি না। আপনার মৃত্যু ঘনিয়ে আসছে। জমিদার বাবু আমার মুখে এরকম কথা শুনে একটু হকচকিয়ে গেল। নিমাই আমাকে উদ্দেশ্য করে বলল, কি বলছেন? জমিদার বাবুর মৃত্যু? আমি যখন বলছি তার কারণ আছে। এই এখন আমরা যে দেবী মূর্তিটা দেখে আসলাম জমিদার বাবুর বাড়ি থেকে, জমিদার বাবু আপনি জানেন ওই মূর্তিটা কার? জমিদার বাবু মাথা নাড়িয়ে না সম্বোধন করল। তাহলে শুনুন, ওই মূর্তিটা হচ্ছে দশম মহাবিদ্যার নবম মহাবিদ্যা দেবী মাতঙ্গীর। দেবী মাতঙ্গী মা সরস্বতীর তান্ত্রিক রূপ। দেবী মাতঙ্গীর পূজা সাধারণ কোনো পূজার মতো না। ইনি উচ্ছিষ্টা দেবী, অর্থাৎ দেবীর পছন্দ এঁটো বাসি পচা খাবার। রজস্বলা নারীদের ব্যবহৃত লাল কাপড় এনার পরনে বেষ্টিত। এই দেবী মহাভয়ঙ্করী। প্রথমত এর পুজো কোনো গৃহস্থ বাড়িতে করা নিষিদ্ধ, কারণ কোনো পূজারী যদি ভুল করে দেবী মাতঙ্গীর পূজার প্রথা কিংবা পদ্ধতি আলাদা করে পুজোয় বিঘ্ন ঘটায়, তাহলে দেবীর রোষ পড়ে ওই পূজারী ও যজমানের ওপর, যার শেষ পরিণতি হয় মৃত্যু। এবং সেই মৃত্যু কোনো সাধারণ মৃত্যু না। দশম মহাবিদ্যার অন্তর্গত কোনো এক পিশাচিনী যজমান ও পূজারীর বংশ নির্বংশ করতে নেমে আসে তাদের উপর অভিশাপ হয়ে এবং ভয়ানক মৃত্যু প্রদান করে। তাই এই দেবীর পূজা সাধারণত সাধকরা
সিদ্ধি পাওয়ার জন্য করে, কারণ এই সাধনায় সাধক সিদ্ধি লাভ করলে তিনি মহাজ্ঞানী এবং অত্যাধিক শক্তিশালী হয়ে ওঠে, যার ফলে সাধক ত্রিকালজ্ঞ হয়ে ওঠেন এবং ব্রহ্মজ্ঞান লাভ করে। আর আমার ধারণা অনুযায়ী আপনারা সেই একই ভুল করেছেন, কারণ আপনারা দেবী মাতঙ্গীর পুজো নিজেরাই করেছেন সাধারণ কোনো দেবী মনে করে, যার মাসুল এখন আপনাদের পুরো বংশ পাচ্ছে অভিশাপের মতো, যার ফলস্বরূপ আপনার ভাইয়ের মর্মান্তিক মৃত্যু। এই বলে আমি একটু চুপ করলাম। দেখলাম জমিদার বাবুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে নিস্তব্ধে। নিমাইও মনে হচ্ছে একটু ভয় পেয়েছে। জমিদার বাবু নিজেকে একটু ধাতস্থ করে বলল, আচ্ছা ঠাকুরমশাই, এখন কি করা যায় আমাকে বলুন, আমি সেটাই করব। আচ্ছা জমিদার বাবু, এই যে আপনাদের বাড়িতে বৃদ্ধা বয়স্ক মহিলাটি আপনার নিজের মাসি? না না ঠাকুরমশাই, ও আমার নিজের মাসি না, তবে আমরা সবাই ওকে মাসির মতোই ভালোবাসি। আমি একদিন পাশের গ্রামে গিয়েছিলাম একটু দরকারে। সেই গ্রাম থেকে ফিরে আমাদের গ্রামে ঢুকবো, দেখলাম একজন বয়স্ক মহিলা গাছের তলায় বসে কান্নাকাটি করছে। আমি কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম যে কান্নাকাটি করছেন কেন? তখন সেই বৃদ্ধা কাঁদতে কাঁদতে আমাকে বলল যে সে পাশের গ্রামের থাকে, তার ছেলে বউ তাকে তাড়িয়ে দিয়েছে, সে নাকি সংসারের বোঝা হয়ে গেছে, তাই এক কাপড়ে সে বাড়ি ছেড়ে বেরিয়ে আসে। সে এটাও বলেছে সে যদি বাড়ি ফিরে যায় তাকে মেরে ফেলবে। তো এ মতো অবস্থায় আর কি করা যায়? আমার বৃদ্ধ বয়স্ক মহিলাটাকে দেখে একটু মায়া হলো। আমি বললাম, চলুন আমার বাড়িতে থাকবেন। কি জানি উনি কিছু একটা ভেবে হয়তো রাজি হয়ে গেল। তারপর থেকে আমাদের বাড়িতে রয়েছে, আর আমরা ওনাকে মাসি বলে ডাকি। এইবার বুঝলাম সব কিছুর কারণ কি। জমিদার বাবু, এক মহাযজ্ঞের আয়োজন করতে হবে আজ রাতের আগেই, কারণ আজ রাতে পূর্ণিমার এক বিশেষ তিথি রয়েছে। তাই আজ রাতেই এই যজ্ঞটি করতে হবে, তবে খুব গোপনে, যেন কাকপক্ষীতেও টের না পায়। আর নিমাই, তোমাকে আমাদের বিশেষ দরকার, কারণ এই মহাযজ্ঞের বিশেষ কিছু দ্রব্যের প্রয়োজন, তাই আমাকে সেগুলো এনে দেওয়ার দায়িত্ব তোমার। আচ্ছা ঠাকুরমশাই। ঠিক আছে নিমাই, তোমাকে কি কি আনতে হবে আমি বলে দিচ্ছি। আর জমিদার মশাই, যজ্ঞটি হবে সেই ঘরটিতে যে ঘরে সেই মূর্তি রয়েছে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। ঠিক আছে ঠাকুরমশাই, আমি সব কিছু জোগাড় করে দেবো। কিন্তু কাল থেকে আপনি কিছুই খাননি, তাই আমি বাড়ির থেকে কিছু ফল নিয়ে এসেছি আপনার জন্য। এই বলে তার সেই আনা থালাটা আমার দিকে বাড়িয়ে দিল। নিমাই, তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু কি জানো তো নিমাই, আজ আমি এই মহাযজ্ঞে বসবো, তাই আমার কিছুই খাওয়া চলবে না, এমনকি জল পর্যন্তও না। বরং তুমি যাও, যজ্ঞের সরঞ্জামগুলো জোগাড় করে আনো। আর জমিদার বাবু, আমার মতে আপনার এখন বাড়িতে না যাওয়াই ভালো, কারণ আপনার বাড়িতে গেলে হয়তো কোনো বিপদ ঘটতে পারে। তাই বলবো যে আপনি আপনার কোনো চেনা পরিচিতি বাড়িতে চলে যান, আর সন্ধ্যের আগে এইখানে এসে আমার সাথে দেখা করবেন, আর তারপর আমরা একসাথে আপনার বাড়ি যাব। আচ্ছা তাই হবে, আপনি যা বলবেন। এই গ্রামে আমার এক বন্ধুর বাড়ি আছে, আমি তার বাড়িতেই এখন যাব। সন্ধ্যের আগে আপনার সঙ্গে সেখানে আমার দেখা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। জমিদার বাবু চলে গেল তার লাঠিয়ালদের নিয়ে, আর আমি বসে রইলাম মন্দিরের আটচালায়। আর কি হবে তাই চিন্তা ভাবনা করছিলাম। কিছুক্ষণ এই রকম চিন্তা ভাবনা করার পর আমি চলে গেলাম সেই নদীর পাড়ে স্নান সেরে নেওয়ার উদ্দেশ্যে। সেই নদীর পাড়ে গিয়ে দেখলাম এক মনোরম দৃশ্য। দেখলাম নদীর জল কুলকুল করে গড়িয়ে চলেছে, আর সকালের সূর্যের লাল আভা নদীর জলের উপর পড়ে সে এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করেছে। পাখিরা হয়তো কিচিরমিচির করে সূর্য দেবতাকে আহ্বান জানাচ্ছে এক নতুন দিনের জন্য। নদীর পাড়ে দাঁড়িয়ে এই সবই দেখছিলাম। হঠাৎ করেই দেখলাম কেউ যেন আমার পিছন দিক থেকে কাঁধে হাত দিল। সেই স্পর্শের কথা কি বলবো, যেন আমার সারা শরীরে একটা ঠান্ডা শিহরণ খেলে গেল। কোনো মানুষের হাত যে এত ঠান্ডা হতে পারে আমার জানা ছিল না।
পিছনে ফিরে ঘুরে দেখতেই একটু আঁতকে উঠলাম। একটা কালো কুৎসিত চেহারার লোক, কিন্তু কেন জানি না আমার মনে হলো এই মানুষটার সাথে আমার আগেও দেখা হয়েছে, কিন্তু কোথায় তা বুঝতে পারছি না। লোকটি খালি গায়ে, শুধু পরনে রয়েছে একটি ময়লা ধুতি। লোকটির হাতে ধরা একটি পাকানো লাঠিটা দেখতে ঠিক যেন পাচন বাড়ির মতো। আমার কেন জানি না শুধুই মনে হচ্ছিল যে আমার এর সাথে আগেও পরিচয় হয়েছে, কিন্তু কোথায় আমার মনে আসছে না। এবারে লোকটি এক গম্ভীর গলায় বলল, মানুষের জন্ম মৃত্যু শুধু একজনের হাতে, সে হচ্ছে স্বয়ং ঈশ্বর। আর ঈশ্বর ব্যতীত কোনো অশুভ শক্তি বারবার মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। প্রকৃতির নিয়মের বাইরে এই যে নিয়ম ভঙ্গ করবে, তাকেই তো শাস্তি পেতে হবে। লোকটি এই বলে আমার দিকে একটা ছোট্ট নীল পাথরের মতো কোনো একটা জিনিস এগিয়ে দিল। আমি এতক্ষণ লোকটির কথাগুলো কিংকর্তব্য বিমূঢ় হয়ে শুনছিলাম। লোকটির এগিয়ে দেওয়া সেই জিনিসটার দিকে তাকিয়ে দেখলাম এটা ঠিক একটা পাথর না, এটা একটা নীল রঙের রুদ্রাক্ষের মতো কিছু একটা। লোকটির হাত থেকে জিনিসটা নিলাম, সেইটি আমার হাতে ধারণ করলাম। লোকটি সেই গম্ভীর গলায় বলে উঠল, তোমার যখন সামনে বিপদ আসবে, তখন এইটাই তোমার রক্ষা কবচ হয়ে থাকবে, তোমাকে বিপদ থেকে মুক্ত করবে। যখন তুমি বিপদ মুক্ত হয়ে যাবে, এমনিতেই তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি নিজেকে ধরে রাখতে না পেরে লোকটার উদ্দেশ্যে বললাম, আপনি কে, আর আপনি জানেনই বা কী করে যে আমার সামনে বিপদ আসতে চলেছে? আপনাকে দেখে তো কেন জানি না মনে হচ্ছে আপনাকে আগে কোথায় যেন দেখেছি। দেখলাম লোকটার ঠোঁটে একটা বাঁকা হাসি খেলে উঠল। এই হাসিটার মানে আমি ঠিক বুঝলাম না। এবার আমার চোখ পড়ল লোকটির চোখের ওপর। কিশোরী, তোমরা জানো না যে এখনো এই কথা ভাবলে আমার বুকের ভেতরটা হঠাৎ করেই কেঁপে ওঠে। লোকটির চোখের দিকে তাকিয়ে দেখলাম মিশমিশে অন্ধকারের মধ্যে আমি তলিয়ে যাচ্ছি ক্রমশ, এবং বাইরে বেরোনোর কোনো রাস্তা নেই, শুধু রয়েছে মিশমিশে কালো অন্ধকার। আর আমি সেই অন্ধকারে বেরোনোর জন্য দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছোটাছুটি করছি। যখন পুরোপুরি ছোটার ক্ষমতা হারিয়ে ফেলেছি, তখন দেখলাম একটা নীলছে আভায় একজন মানুষ, তার মুখটা আমার কাছে খুব অস্পষ্ট লাগছে সেই নীলছে আলোর রশ্মির জন্য। শুধু বুঝলাম তার হাতে ধরা সেই বাঁকানো পাচন বাড়ির মতো একটা লাঠি। আর সেই নীলছে আভায় দেখতে পেলাম তার আগে কতগুলো প্রাণী যাচ্ছে কতকত শব্দ করতে করতে। সেইগুলো কতগুলো শুয়োরের পাল। এবার আমার মাথায় এলো কেন এই লোকটাকে দেখে আমার মনে হয়েছিল যে এর সাথে আমার আগেও কোথাও দেখা হয়েছে। হ্যাঁ, এই তো সেই ব্যক্তি যার সাথে আমার দেখা হয়েছিল সেই ছোট্টবেলার বকখালির মাঠে, যে কিনা আমাকে বলেছিল যে আমার জীবনটা কোনো সাধারণ মানুষের মতো হবে না। আমি যেন আর দাঁড়িয়েই থাকতে পারলাম না। আস্তে আস্তে আমার চোখ দুটো বন্ধ হয়ে আসলো, আর আমি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম সেই অন্ধকারের বুকে। জানি না কতক্ষণ এরকমভাবে পড়েছিলাম, তবে কারোর ডাকাডাকির জন্য আমার জ্ঞান ফিরল। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি শুনছেন? ঠাকুরমশাই! দেখলাম যে নিমাই ডাকছে এতক্ষণ। আমি আপনাকে কখন থেকে খুঁজছি জানেন? সেই বিকেল থেকে। আপনি যা যা বলেছেন আমি সব কিছু জোগাড় করে মন্দিরে গিয়েছিলাম। তখন প্রায় বিকেল নেমে এসেছে, সেখানে আপনাকে দেখতে পাইনি। তাই আমি আপনাকে চারিদিকে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তারপর আমাকে একজন বলল যে সকালবেলা আপনাকে নদীর ধার দিয়ে আসতে দেখেছে। তখন আমি এখানে এসে দেখি যে আপনি এখানে জ্ঞান হারিয়ে পড়ে আছেন। আমি উঠে বসে একবার চারিদিকে তাকিয়ে দেখে নিলাম। দেখলাম যে সন্ধে হয়ে এসেছে প্রায়। নিমাইকে আমি আর সকাল থেকে কি ঘটেছে তার কিছুই বললাম না। তারপর নদীতে তখনই স্নান সেরে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে গিয়ে দেখলাম যে জমিদার বাবু চলে এসেছে। জমিদার বাবু আমাকে দেখে বললেন, ঠাকুরমশাই,
আপনি কোথায় গিয়েছিলেন? নিমাই প্রায় বলতেই যাচ্ছিল আমার জ্ঞান হারানোর অবস্থার কথা। আমি চোখের ইশারায় নিমাইকে বলতে বারণ করলাম। আমি জমিদার বাবুকে বললাম, তেমন কিছুই না, এই নদীর ধারে একটু ঘুরতে গিয়েছিলাম। নিমাই, সন্ধে তো প্রায় নেমে এসেছে, চলো তাহলে সবাই মিলে যাওয়া যাক জমিদার বাবুর বাড়ির উদ্দেশ্যে। আমি দেহ শুদ্ধিকরণের মন্ত্র পাঠ করে দেহ শুদ্ধিকরণ করে নিলাম। তারপর আমি তিনজনেরই গাত্রবন্ধন করে নিলাম, কারণ জানি না বিপদ কেমন কিংবা কতটা ভয়ানক। আমি মনে মনে একবার মহাকালের নাম জপ করে নিলাম। তারপরে কি যেন একটা মনে হতেই আমি আমার হাতের দিকে তাকালাম, আর তাকিয়ে তো আমি অবাক হয়ে রইলাম, কারণ আমার হাতে ধারণ করা আছে সেই মানুষটার দেওয়া সেই অদ্ভুত নীলচে রঙের রুদ্রাক্ষের মতো সেই পাথরটা। এইবার যেন মনের ভিতরে একটু সাহসের সঞ্চার হলো। সন্ধে নেমে এসেছে। আকাশে পূর্ণিমার চাঁদ গোল থালার মতো উঁকি মারছে মেঘের আড়ালে, যেন কোনো বিপদের আশঙ্কায় মেঘের আড়ালে নিজের গা ঢাকা দিয়েছে। আমরা এগিয়ে চললাম জমিদার বাবুর বাড়ির উদ্দেশ্যে। সেখানে গিয়ে যখন পৌঁছলাম, দেখলাম চাঁদের আলো চারিদিকে পড়লেও জমিদার বাবুর বাড়ির চত্বরে কোনো আলোই পড়ছে না। কোনো এক গভীর অন্ধকার আস্তে আস্তে গিলে নিচ্ছে এই জমিদার বাড়িটাকে। আমরা যখন বাড়ির চত্বর পেরিয়ে অন্দরমহলে পৌঁছলাম, তখন মনে হলো বাড়ির ভিতরে যেন একটা হালকা লালচে আলোক রশ্মি গোটা অন্দরমহলটাকে ঘিরে রয়েছে। তখন কেন জানি না আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছিল যে সামনে বড় বিপদ। জমিদার বাবু আর নিমাইকে দেখলাম তারা যেন কিছু একটা আভাস পেয়ে একটু ভয় পেয়েছে। আমি তাদের উদ্দেশ্যে বললাম, ভয় পাওয়ার কিচ্ছু নেই, চলুন সেই দেবী মূর্তির ঘরের দিকে। গোটা জমিদার বাড়িতে আর কোনো মানুষকে তো দেখলাম না, হয়তো সন্ধে নেমেছে তাই যে যার ঘরে ফিরে গেছে। দেবী মূর্তির ঘরের সামনে গিয়ে দেখলাম আর এক অবাক করা কাণ্ড। যেই ঘরের দরজা আমি নিজের হাতে বন্ধ করে গিয়েছিলাম, সেই ঘরের দরজা দেখলাম হাট করে খোলা, আর ঘরের ভিতরে উল্টো দিক করে বসে একজন মহিলা দেবীর সামনে কি যেন একটা করছে। আমি পেছন থেকে বললাম, কে কে ওখানে? সামনে বসা সেই মহিলা কোনো উত্তর দিল না। আমি আবারও ডাক দিলাম, কে ওখানে? মহিলাটি এবার আমাদের দিকে ঘুরে তাকালো। এ কি, এ তো সেই বৃদ্ধা মহিলা, কিন্তু এ কি চেহারা হয়েছে তার! বৃদ্ধার মুখের চামড়াগুলো পুরো কুঁচকে গেছে, মাথার পাকা চুলগুলো এখন ক্রুদ্ধ সাপের মতো খেলা করছে হাওয়ায়, চোখগুলো আগুনের ভাটার মতো ধক ধক করে জ্বলছে, আর ঠোঁটের দুই পাশ দিয়ে বেরিয়ে আসছে দুটো সদন্ত, এবং সেই সদন্তের পাশ দিয়ে গড়িয়ে পড়ছে লাল রঙের কোনো একটা তরল পদার্থ। তার এই রকম রূপ দেখে ভয়ে নিমাই আর জমিদার বাবু দরজার সামনে সিটিয়ে রয়েছে, যেন মনে হচ্ছে এর আগে কখনো তারা এরকম ভয়ানক রূপ কারো দেখেনি। সেই বৃদ্ধা এবার এক অট্ট হাসি হাসতে হাসতে বলল, জমিদার বাবু, আমি মায়ের জন্য আজকে মহাভোগ এনেছি। মা খেয়ে অনেক সন্তুষ্ট হয়েছে। এইবারে মায়ের ভোগ আমি খাচ্ছি। জমিদার বাবুর এই সব দেখে ওনার মুখ দিয়ে কোনো কথা আসছিল না। সেই তরল পদার্থ খেতে খেতে এইবার বৃদ্ধা আমাদের দিকে তাকালো, আমাকে উদ্দেশ্য করে বলল, তুই যজ্ঞ করবি তাই না? তুই আমাকে তাড়িয়ে দিবি? কি ভাবছিস আমি কিচ্ছু জানবো না? এই বলে বৃদ্ধা খলখল করে হাসতে লাগলো। মুহূর্তের রাগী কণ্ঠে বলে উঠল, এত বড় সাহস তোর! তুই আমাকে তাড়িয়ে দিবি এখান থেকে? এই বলেই সেই লাল রঙের তরল পদার্থের পাত্রটা আমার দিকে ছুঁড়ে দিল। মেঝেতে পড়ার সাথে সাথেই সেই লাল তরল পদার্থটা পুরো মেঝে জুড়ে পড়ে গেল। এইবারে সেই জিনিসটা ভালো করে দেখার পর আমার গাটা যেন একটু কুলিয়ে উঠল, কারণ এতক্ষণ বৃদ্ধা এই লাল রঙের যে তরল পদার্থটা খাচ্ছিল সেটা আর কিছুই না, লাল রঙের কাঁচা রক্ত।
এইসব দেখে জমিদার বাবু আর নিমাই নিজেদের ঠিক রাখতে পারল না, জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মেঝের উপর। পাত্রটা মেঝেতে পড়তেই বৃদ্ধা আরো রেগে উঠল। এইবার উঠে দাঁড়িয়ে সে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। এই রকম পরিস্থিতিতে যেন আমার বোধ বুদ্ধি লোপ পেল, মাথাতে কিছুই আসছিল না। যখন সেই বৃদ্ধা আমার প্রায় সামনে চলে এসেছে, তখনই ঘটল এক আশ্চর্য ঘটনা। সেই নীলছে রঙের রুদ্রাক্ষের মতো পাথরটা থেকে ঠিকরে বেরিয়ে আসছে তীব্র নীল রঙের আলোক রশ্মি। বৃদ্ধার চোখে দেখলাম আগুন জ্বলজ্বল করে উঠল, তার সাথে সাথে বেড়ে যেতে লাগলো সেই নীল আলোটা। বৃদ্ধার গায়ে সেই আলোটা পড়তেই সে যেন যন্ত্রণায় কাতরাতে থাকলো, আর যেন কোনো উপায় না পেয়ে সে আমার একেবারে সামনে এসে সেই আর্তনাদ করতে করতে পাথরটার দিকে হাত বাড়িয়ে ধরল। আর তখনই ঘটল সেই মর্মান্তিক ঘটনা। আর সেই রক্ত জল করা হাসিটা পরিণত হলো এক আর্তনাদে। তারপরেই দেখলাম কোথা থেকে যেন একটা দমকা হাওয়া ঘরের ভিতর ঢুকে আসলো। সে হাওয়ায় যেন সবকিছু তছনছ করে দেওয়ার উপক্রম প্রায়। যখন এই দমকা হাওয়া থামলো, তখন দেখলাম আমার সামনে সেই বৃদ্ধা মহিলাটি আর কোথাও নেই, আমার আশেপাশেও নেই। আমি এত কিছু নিজের চোখের সামনে ঘটতে দেখে যেন একটু হতবাক হয়ে গিয়েছিলাম। আর সব থেকে বড় ব্যাপার, আমি আমার মৃত্যুকে অনেক কাছ থেকে দেখে নিলাম। তাই আবার আমি নিজেকে একটু ধাতস্থ করে জমিদার বাবু ও নিমাইয়ের জ্ঞান ফেরানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ বাদেই জমিদার বাবু ও নিমাইয়ের জ্ঞান ফিরে আসলো। ওনাদের জ্ঞান ফিরে আসতেই চারিদিকে তাকাতে লাগলো। তাদের সামনে আমাকে দেখে জমিদার বাবু বলল, ঠাকুর মশাই, ভয়ানক বৃদ্ধা কোথায় চলে গেল? জমিদার বাবু শুধু আপনাদেরকে না, আমাকেও স্বয়ং মহাকাল রক্ষা করেছেন। ওনার আশীর্বাদ যদি আমার সাথে না থাকতো, হয়তো আমি আপনাদের কাছে সশরীরে দাঁড়িয়ে থাকতে পারতাম না, এবং সাথে আপনারাও। দয়া করে আমাকে আর কিছু জিজ্ঞাসা করবেন না জমিদার বাবু, আমি আপনাকে আর কিছু বলতে পারবো না এর থেকে বেশি। আচ্ছা ঠিক আছে ঠাকুর মশাই, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করব না। কিন্তু কি জানেন ঠাকুর মশাই, এতদিন তো বুঝতে পারিনি যে দুধকলা দিয়ে কালসাপ পুষেছিলাম, যে বৃদ্ধাকে নাকি তার বাড়ির লোক তাড়িয়ে দিয়েছে, যে বৃদ্ধাকে আমি রাস্তা থেকে তুলে এনেছি, এই জমিদার বাড়িতে স্থান দিয়েছিলাম, সেই কিনা আমার ক্ষতি করতে চেয়েছিল। এইসব কথাই বলছিল জমিদার বাবু। তারপর তার চোখ পড়ল দেবী মাতঙ্গীর মূর্তির উপর। পর মুহূর্তেই জমিদার বাবু আবার চুপ হয়ে গেল। এবার আমি জমিদার বাবুর মুখের দিকে তাকিয়ে দেখলাম যে ওই মূর্তিটার দিকে তাকিয়ে যেন ভয় পেয়েছে আবার। আমি জমিদার বাবুকে আশ্বস্ত করে বললাম, আর কোনো ভয় নেই। এই মূর্তি তো এখনো এখানেই রয়েছে ঠাকুর মশাই। আমি এখনই আপনার বাড়ি থেকে এই মূর্তিটাকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাব, আপনি কিন্তু আমাকে আটকাবেন না। এতক্ষণ ধরে নিমাই সবই শুনছিল এবং দেখছিল। এবার নিমাই বলে উঠল, ঠাকুরমশাই, আপনি যে মহাযজ্ঞের কথা বলছিলেন সেটা কি আর করবেন না? আমি নিমাইকে একটু আলতো করে হেসে বললাম, না নিমাই, আর মহাযজ্ঞের কোনো দরকার নেই। জমিদার বাবু এবং ওনার এই বাড়ি এখন পুরোপুরি সুরক্ষিত, আর কোনো বিপদ আসবে না ওনার উপর। আচ্ছা ঠাকুর মশাই, যেটা আপনার ইচ্ছে। আর হ্যাঁ ঠাকুর মশাই, আমার এত বড় একটা উপকার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে চিরঋণী হয়ে থাকব। আমাকে ধন্যবাদ না জানিয়ে মহাকালকে জানান, কারণ ওনার আশীর্বাদ যদি না থাকতো তাহলে যে কি হতো সেটা ভাবলেই আমার গা শিউরে ওঠে। এই বলে আমি দুহাত জোর করে মহাকালের উদ্দেশ্যে প্রণাম করলাম। আমার দেখা দেখি জমিদার বাবু ও নিমাই ও দুহাত জোর করে মহাকালের উদ্দেশ্যে প্রণাম করল। তারপর আমি জমিদার বাড়ি থেকে বেরিয়ে আসলাম সেই মূর্তিটাকে একটা লাল শালুতে মুড়ে সঙ্গে করে নিয়ে।
সাথে জমিদার বাবু ও নিমাইও আসছিল। আমি তাদের বারণ করে দিলাম আমার পিছু পিছু আসতে, কারণ এখনো একটা বড় কাজ বাকি আছে, আর আমি চাই না যে জমিদার বাবু কিংবা নিমাই আমার সাথে সেই কাজে যুক্ত হোক। তাহলে হয়তো আবারও ওনাদের উপর বিপদ নেমে আসতে পারে। তাই ওনারা আমার বারণ শুনে পিছু পিছু আসলো না। তবে দেখলাম নিমাই যেন মন খারাপ করে আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি নিমাইকে উদ্দেশ্য করে বললাম, নিমাই, মন খারাপ করো না। মহাকাল যদি চান আমি আবার এই গ্রামে ফিরে আসব, তখন তোমার বাড়িতে যাব। আমার এই কথা শুনে নিমাই যেন একটু আশ্বস্ত হলো এবং মুখে একটা মৃদু হাসি হাসলো। আমি ওনাদেরকে বিদায় জানিয়ে চললাম সেই নদীর দিকে। আমি নদীর সামনে গিয়ে একটা পাথর কুড়িয়ে সেই লাল শালুর সাথে মূর্তিটাকে ভালো করে আষ্টে পৃষ্ঠে বেঁধে সেই নদীতে দেবী মাতঙ্গীর মূর্তি বিসর্জন দিলাম। এই বলে তারানাথ চুপ করল। এতক্ষণ যেন আমি আর কিশোরী পাকরুদ্ধ হয়ে গুণমুগ্ধ শ্রোতার মতন চুপচাপ তারানাথের কথাগুলো শুনছিলাম। আমাদের দুজনের মধ্যে প্রত্যেকবারের মতন কিশোরী প্রথমে বলে উঠল, আচ্ছা ঠাকুর মশাই, আপনি দেবী মূর্তির সাথে কেন পাথর বেঁধে নদীতে ফেলে দিলেন? আমি প্রথমেই বলেছি, দেবী মাতঙ্গী কোনো সাধারণ দেবী না। এনার পুজোতে যদি একটু বিঘ্ন ঘটে তাহলে সেই সাধকের মৃত্যু তো অনিবার্য। তার সাথে সাথে তার পুরো বংশকে নির্বংশ করে দেবে দেবী মাতঙ্গীর আজ্ঞাবহ, অর্থাৎ নবম মহাবিদ্যার আজ্ঞাবহ কোনো এক ভয়ানক পিশাচিনী, দেবীর আদেশে মৃত্যুদূত হয়ে এসে। কি ভয়ানক! ভাবলেই গা শিউরে উঠছে। সেই জন্যই তো কোনো গৃহস্থের বাড়িতে দেবী মাতঙ্গীর পুজো হয় না।